आज करब 1 पट चिकेन राइस। सादा तेल निয়েছি फ्राई पैने। এবার একটা গরম মশলা দিয়ে দিলাম, ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো সুগন্ধ বেরিয়েছে। এবার এতে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ। তেলেতে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে যাবে, একটু বেশি করে তেল দিয়েছি। এবার দিয়ে আমি 300 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। আঁচটা কম করে দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন। মাংসটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দেবো আমি একটা গোটা আলুকে ছোট করে টুকরো করেছি 8 পিস, পেঁয়াজ কালি, বিনস আর ক্যাপসিকাম, দুশো গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি। এবার আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দেবো আমি জিরে, লঙ্কা, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এতে দিচ্ছি চালটা, যে চাল গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিচ্ছি। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম বড় চামচে 4 চামচ দই। এবার দিয়ে দিলাম 2 গ্লাস জল। এবার এতে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। আপনার চাল অনুযায়ী জল দেবেন। আঁচটা জোরেই আছে। আমি 2 গ্লাস জল রেখেছি, 1 গ্লাস দিয়েছি, 1 গ্লাস রেখেছি। জলটা শুকিয়ে গেলে আবার 1 গ্লাস দেবো। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে রাখছি। আঁচটা জোরেই আছে। এবার এটাকে আমি চাপা দিয়ে রাখলাম। মাঝে মাঝে খুলে দেখবেন তলায় ধরে না যায়। চালটা শক্ত আছে, সেই জন্য আমি আবার হাফ গ্লাস জল দিলাম। জলটা গরম করে নেবেন। এবার আবার আমি চাপা দিয়ে রাখছি। এবার এতে দিলাম কসুরি মেথি। ওয়ান পট চিকেন রাইস আমার হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ ঘি দেবো। ঘি দিয়ে নেড়ে এটাকে আমি চাপা দিয়ে রাখবো।
এটা আমি আগে দই দিয়েছি। যদি আপনারা ভাবেন চালটা একদম নরম করবেন তাহলে দইটা পরে দেবেন। আমি দইটা আগে দিয়েছি যাতে চালটা বেশ শক্ত শক্ত থাকে, খেতে খুব ভালো লাগে। 1 পট চিকেন রাইস আমার রেডি। যদি আপনাদের রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।